নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে গাঁটি কচুর তরকারি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ আর হাফ চামচ গোটা জিরে। এখন এই গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে নেব। এই দেখুন, গোটা জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখন আমি জিরেটাকে নামিয়ে নেব, নামিয়ে গুঁড়ো করে নেব। আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাঁটি কচু। এখানে আমি 200 গ্রাম গাঁটি কচু নিয়েছি। গাঁটি কচুগুলোকে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন গাঁটি কচুগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব। এই দেখুন, গাঁটি কচুগুলোকে হালকা করে ভাপিয়ে নিয়েছি। এখন আমি কচুগুলোকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এভাবে গাঁটি কচু একটু হালকা করে ভাপিয়ে নিলে গাঁটি কচুর যে পিছলে একটা ভাপ থাকে সেটা কেটে যায়। আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুটাকে হালকা করে একটু ভেজে নেব। এই দেখুন, আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা গাঁটি কচু। আলুর সঙ্গে গাঁটি কচুগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলু আর গাঁটি কচুগুলোকে লাল করে ভেজে নেব। আলু আর গাঁটি কচু ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে আমি ভাজা জিরেটা গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোট 2 টুকরো আদা, 2টো পাকা কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, আলু আর গাঁটি কচু লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর গাঁটি কচু। আলু আর গাঁটি কচুগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলু আর গাঁটি কচুগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ আর হাফ কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আলু আর গাঁটি কচুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন, আলু আর গাঁটি কচুগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এই দেখুন, গাঁটি কচুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে, কিন্তু এখানে আমি যেহেতু টমেটো আর টক দই ব্যবহার করেছি তাই সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর এই দেখুন, আলু আর গাঁটি কচু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে।
গাঁটি কচুগুলো সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না। আর এই দেখুন ঝোলটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই গাঁটি কচুর তরকারি। এটা গরম ভাত আর এক টুকরো গন্ধরাজ লেবুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।